আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতকাল তো চলেই এলো, আর শীতকাল মানেই টমেটোর মেলা। আমার তো শীতকালীন টমেটো অনেক বেশি ভাল লাগে, একদম টক টক। আর আজকে আম্মু রান্না করছে বেশি করে টমেটো দিয়ে টাটকা টাটকা লইট্টা মাছ। শীতকালে কিন্তু গরম ভাতের সাথে টাটকা লইট্টা মাছের কোনো তুলনায় হয় না, অনেক বেশি মজা হয়। আমার তো গরমকালও গরম গরম তরকারি আর ভাত বেশি ভাল লাগে, তবে শীতকালে কিন্তু সবারই অনেক বেশি ভাল লাগে। তো আজকে আম্মু রান্না করবে বেশি করে টমেটো দিয়ে লইট্টা মাছ। তো লইট্টা মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিবে, সেখানে দিয়ে দিবে তেল। তেলগুলোকে গরম করে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু বেশি করেই দিয়ে দিল। পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিবে, তারপর দিয়ে দিবে মরিচ বাটা আর সাথে কয়েকটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে আম্মু ফালি করে নিয়েছে। আম্মু এখানে হলুদ ব্যবহার করবেন, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে তত বেশি মজা হবে। এগুলোকে তেলের সাথে কষানোর পর সেখানে দিয়ে দিল পানি, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এখানে কিন্তু খুবই অল্প উপকরণ ব্যবহার করেছে, কিন্তু এইসব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা মজার। তারপর আম্মু দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে। লবণ দেওয়ার পর আম্মু ঢাকনা দিয়ে দিল, যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়, বলক চলে আসে আর কি। কিছুক্ষণ পর আম্মু ঢাকনাগুলো চেক করে নিবে বলক এসেছে কিনা। এই তো একদম টকবক করে ফুটছে। এই মোমেন্টে আম্মু দিয়ে দিবে টাটকা লইট্টা মাছ। লইট্টা মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল আম্মু। লইট্টা মাছ থেকে কিন্তু প্রচুর পানি বের হয়, আম্মু কিন্তু তাই আর পানি দিল না, আপনারা চাইলে পানি দিতেও পারেন। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ টমেটোর টুকরো। টমেটোর টুকরোগুলো বড় রেখেছে, যাতে টমেটোগুলো একদম গলে না যায়। এগুলোকে মাছের সাথে দিয়ে দিচ্ছে, কারণ লইট্টা মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই টমেটোগুলো একদমই গলে যাবে না। আপনারা চাইলে একদম শেষও দিতে পারেন, নামানোর 5 মিনিট আগে বা 2 মিনিট আগে। কিছুক্ষণ পর আম্মু ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা আর লবণটা পারফেক্ট হয়েছে কিনা। মাছগুলো তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু টমেটোগুলো একটু শক্ত শক্ত রয়ে গেছে, তাই হচ্ছে আম্মু আরেকটু ঢাকনা দিয়ে দিবে, যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখেন কতগুলো পানি বের হয়েছে। লইট্টা মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়, তাই পানি কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত পানি হয়ে যাবে। এই তো রেডি আমাদের শীতকালীন টমেটো লইট্টা। ধনেপাতা দেওয়ার পর একটা ভালো ঘ্রাণ বের হচ্ছিল। ধনেপাতা দেওয়ার পর কিন্তু অনেক ভালো একটা স্মেল আসছিল। আল্লাহ হাফেজ।